দেখছেন মেঘনা টিভি। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেঘনা টিভির জেলা সংবাদে। সাথে আছি আমি রূপালুদ। লক্ষ্মীপুরের রায়পুরে উত্তর চরবংশী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে চরবংশী গ্রামে চাঁদার দাবিতে প্রবাসী পরিবারের উপর হামলা চালিয়ে ওই পরিবারের নারী ও ৩ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। চরবংশী গ্রামের কাইমুদ্দিন বাড়িতে এ ঘটনাটি ঘটে করে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। বিষয়টি কারো কাছে প্রকাশ করলে প্রাণে হত্যা করে লাশ গুম করা হবে। আমাদের প্রতিনিধি দেলোয়ার হোসেন মৃধার পাঠানো ভিডিও ও ছবিতে রয়েছে বিস্তারিত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর চরবংশী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সফিউল্লাহ সর্দার স্টেশনের পাশে কাইমুদ্দিন বাড়ির প্রবাসী সৈয়দ আহমদ নিজস্ব জায়গাতে বিল্ডিংয়ের কাজ করছিলেন। প্রতিপক্ষ মৃত সাইদুল হকের ছেলে শাহ আলম ওই পরিবারের কাছ থেকে প্রকাশ্যে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এতে প্রবাসী পরিবার টাকা দিতে অস্বীকার জানালে মঙ্গলবার রাতে বহিরাগত লোকজন নিয়ে শাহ আলম প্রবাসীর বসত ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে প্রবাসীর স্ত্রী খাদিজা আক্তার ও মেয়ে রিপাকে পিটিয়ে মারাত্মক আহত করে। মেয়েটির পরনের বস্ত্র ছিঁড়ে ফেলে, যৌন হয়রানির চেষ্টা চালায় এবং ঘরের আলমারিতে থাকা ১,২০,০০০ টাকা, কয়েকটি মোবাইল ফোন ও ২ ভরি স্বর্ণ অলংকার সহ ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় আরও আহত হয়েছেন গ্রাম পুলিশের সদস্য আব্দুল খালেক নামে এক ব্যক্তি। সরেজমিনে গেলে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রব, দেলোয়ার ফরাজি, মাফিজ কাইমুদ্দিন, রিপন হোসেন, মরিয়ম বেগম, আরব আলী, আরিফ সহ কয়েকজন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন। গ্রাম পুলিশ আব্দুল খালেক ঘটনার সময় বাধা দিলে তাকেও পিটিয়ে আহত করে শাহ আলমের লোকজন। তারা দেশের আইন কানুন কিছুই মানছে না। প্রশাসনের কাছে দাবি জানায় বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে। এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ শাহ আলমকে পাত্তা পাওয়া যায়নি। তবে তার স্ত্রী নাজমা বেগম ও ছেলে শাওন বলেন, আমার বাবার উপরে উল্টা হামলা করে, তাকে আহত করে, আর চাঁদার দাবির কথাটি ভিত্তিহীন। আমাদের জায়গা দখল করার চেষ্টা চালায়, আমরা বাধা দিলে আমাদের নামে মিথ্যা কথা রটায়। আমার ভাই বিল্ডিং করছেন কি কাজ শুরু করছে, আর সালাম সাইডে বাধা দিয়েছে, এটা দিয়ে এত বড় বিল্ডিং করে কেন? এর বাপ নারার ঘরে ছিল, এত বিল্ডিং এ থাকার এত দরকার নাই। আর বিল্ডিং করলে আমার মুরবি মানতে হইব, আর নাহলে আমার জায়গা দিয়ে আমি কোনো হদ দিতাম না। এতে এই কথাকে ইয়াদি গিরা দিই। এখন পরশুকে আবার আশ্বাস দিলে যে আমাকে ৫ লক্ষ টাকা দিতে পারে, হতে নিয়ে আসতে হলে, আর নাহলে আমি রিপোর্ট মারি খেলাম। ৫ লাখ টাকা সালাম আমার বাবা বিদেশ থাকে, কাজটা আমাদের মূলত এই কাজের প্রথম থেকে উনি বাধা দিচ্ছে, রাস্তাতে চালাতে দেয় না, এখান দিয়ে আইতে দিত না। পাশারবার এইবার মহিলারা আরো মহিলা আছে, হেয়ারে বান্ধুয়ার দি হিজারে বার করে লই চলি গেছে হুদা ঘর। হিয়ার খালের সৌদারের দিনে হিয়ান দি ও ডুবতে চাইছিল শীতপুর শুনি চাঁদা চাইছে। আর নাম রইনা। কি সমস্যা? অগরে ভাই কাই গাইলেন দুইলেন, অগরে মারি দড়ি গরতন ভাই করি, অগরে অত্যাচার অবিচারি। কে করে অবিচার অত্যাচার করে? কে? সালামে সাবদি জিয়া এই গন্যা এই উসমানিয়া এই মানে কি সমস্যা এই বাড়িতে? এবারে সমস্যা আমরা যে ফার্স্ট সময় ধরে আমাদেরকে জানাইছে, এদেরকে বিল্ডিং করে দেয়, এর বা বলে খরচ করে, ভিক্ষা করে, চুরি করে, ডাকাতি করি, টাকা পয়সা আনে, সালাম বসে কেমন বুঝছেন। তারপরে রাত্রে 11:30 বাজে ঘরে ঢুকি ওদের যুবক মেয়েরে ধরেন কাপড় সব সিঁড়ি আলাইছে, ওর মারা মারধর করছে, যুবক মেয়েরে মারধর করছে, করে ওদের ঘরে ভাঙচুর করে টাকা পয়সা নিয়ে গেছে। এই বাড়িতে সমস্যা হয়েছে বলতে আজকে মনে ৬ মাস ধরে এরা এই বিল্ডিং করা শুরু হয়েছে পর্যন্ত। এখানে ধরেন আপনার সরকারি রাস্তা এদিকেও দিয়ে বাঁধা কাজের জন্য মানে খাদ্য দিছে, এই রাস্তাগুলো আমরা বাঁধা দিছি। বাঁধা দেওয়ার পরে দিই ধরেন আপনার 10 ফুট মুখ নিয়ে আমরা রাস্তা করে দিছি। কিন্তু এই বিষয়গুলো আমরা লোকমুখে শুনছি, আপনার রাত্রের 11:30 বাজে এগুলো আমি খবর শুনছি যে এই যে দুর্ঘটনাগুলো ঘটছে এগুলা ঘটনা সত্যি। আপনার নাম কি? আমার নাম নাইমুর রহমান। নাইমুর রহমান। আপনার আব্বুর নাম কি? শাহ আলম মাহমুদ। এই শাহ আলমের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে আপনার বাবার নামে, যে উনি ওদের ঘরে ঢুকি ওনাদের যুবতী মেয়েকে দর্শনের চেষ্টা করছে, ভাঙচুর, লুটপাট, তাছাড়া ওদের ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করছে, এই বিষয়ে আপনার বক্তব্যটা কি? এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা। আপনারা দেখছেন মেঘনা টিভি। সত্যি